স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হলে আমরা অনেক সময় মনে করি মনে হয় জিনে ধরছে, ভূতে ধরছে, কেউ ব্ল্যাক ম্যাজিক করছে, কুফুরি করছে। হ্যাঁ, অনেক বাড়িতে এরকম হয়ে থাকে। মনে রাখবেন, এই যে ব্ল্যাক ম্যাজিক বা কুফুরি কালাম যদি হয়ে থাকে, এটা কিন্তু দূরের মানুষের চাইতে কাছের মানুষ বেশি করে। ধরেন আপনার আশপাশে যাদেরকে আপনি কখনো সন্দেহ করেন নাই, হয়তো বা এরাও এরকম কাজ করে ফেলতে পারে। কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্ক হঠাৎ নষ্ট হলেই ব্ল্যাক ম্যাজিক বা কুফুরি কালাম করেছে, এগুলো মোটেও মনে করবেন না। কি মনে করবেন? আসেন কোরআনুল কারীম কি বলে এবং হাদিসের মধ্যে কি আছে আমরা একটু জানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছেন, ফায়াতাআল্লামুনা মিনহুমা মা ইউফাররিকুনা বিহি বাইনাল মারই ওয়া যাওজি। তারা এমন জাদু শিখে যা স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটায়। এটা কোরআনুল কারীমের আয়াত। অর্থাৎ যারা ব্ল্যাক ম্যাজিক করে, কুফরি করে, যারা মানুষের মধ্যে বিচ্ছেদ ঘটাইতে চায়, ধরেন আপনার ভালোবাসা, আপনার সুখ, আপনার বিলাসিতা, আপনার ভালো থাকা, এটা কেউ পছন্দ করছে না আপনার আশপাশে। তো এরকম কোনো মানুষ যদি তাবুজ কবজ করে, এরকম কোনো মানুষ যদি কুফরি কালাম করে, সম্পর্কের মধ্যে অনেক সময় বিচ্ছেদ ঘটে। যারা আপনারা সাফারার সবাইকে বলবো যে প্রথমত ডাক্তার দেখান যে আপনার স্পেসিফিক সাইকোলজিক্যাল কোনো রোগ আছে কিনা, অথবা শারীরিক কোনো রোগ আছে কিনা, মানসিক কোনো রোগ আছে কিনা। যদি থাকে তাহলে সেভাবে ট্রিটমেন্ট করেন, আর যদি না থাকে তাহলে আপনি ধরে নিতে পারেন যে বদজিন অথবা ব্ল্যাক ম্যাজিক বা জাদুর দ্বারা আপনার সম্পর্কটা কেউ নষ্ট করার চেষ্টা করছে। আছে না যে হাজব্যান্ড আপনার কাছে কিছু একটা আশা করছে যে আপনার বাপের বাড়ি থেকে কিছু একটা দিতে হবে, অথবা স্ত্রী আপনার কাছে কিছু আশা করছে, ডায়মন্ডের একটা নাকফল কিনে দিতে হবে, অথবা 2 ভরি সোনা দিতে হবে। এরকম কিন্তু অনেক সময় হয়। তো পারিবারিক প্রবলেম তৈরি হলে আগে ফাইন্ড আউট করা যে প্রবলেমটা ক্রিয়েট হলো কী কারণে। এটা কি সোনার কারণে, নাকি গহনার কারণে, নাকি হলিডে পালন করতে গেলাম না এর কারণে, নাকি বাচ্চা কেন্দ্রিক, এটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে। যদি ফাইন্ড আউট করার পরে দেখলেন যে না, এরকম তো কোনো কিছু প্রবলেম না, যে আমার হাজব্যান্ডের সাথে তো আমি এই ধরনের কোনো লেনদেন নাই, কোনো মুআমালা নাই, কোনো প্রবলেম নাই, তাহলে প্রবলেমটা কোথায়? প্রবলেমটা আপনি তখন ধরে নিতে পারেন যে ব্ল্যাক ম্যাজিক বা কুফরি কেউ করছে। এমত অবস্থা আপনার করণীয় কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে কি বলছেন দেখেন, ইন্না ইবলিসা ইয়াদাউ আরশুহু আলাল মা ফায়াকুলু মা সানাতা ফায়াকুলু মা তারাকতু হাত্তা ফাররাকতু ওয়া বাইনা ইমরাআতিহি। যে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটায় সে ইবলিসের কাছে সবচাইতে প্রিয়। তো ইবলিসের মূল টার্গেট কিন্তু হুজুরকে ধরা নয়, ইবলিসের মূল টার্গেট হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটানো। মনে রাখবেন যে একটা রাষ্ট্র, একটা দেশ, একটা পরিবার তখন সংঘাত এবং সংকটে পড়ে যখন পরিবার ব্যবস্থা ভেঙে পড়ে। তো শয়তান চায় যে মূল গোড়াটা কেটে দিতে। পরিবার যদি ধ্বংস হয়ে যায় তাহলে বাচ্চা কাচ্চা নষ্ট হয়ে যায়। পরিবার ধ্বংস হলে আমলে মনোযোগী হয় না। বউয়ের সাথে যদি আপনার মারামারি হয় তাহলে কিন্তু আপনি আমলে মজা পান না, নামাজে মজা পান না। আর বউয়ের সাথে যদি সম্পর্কটা সুখের হয় তাহলে কিন্তু সব কিছুতে আপনি মজা পান। এবার আসেন, কেন এই সম্পর্কগুলো ব্ল্যাক ম্যাজিকের পরে, কি কারণে এই যে ইফেক্টগুলো পড়ে? মূলত এরা কালো জাদু করে, তাবিজ কবজ এগুলো করে মানুষের মধ্যে একটা প্রভাব করে। জাদু টোনা করেছে কিনা এটা বুঝবেন হচ্ছে কোরআন তেলাওয়াত ছাড়েন, বা ব্ল্যাক ম্যাজিক করেছে কিনা বুঝবেন কোরআন তেলাওয়াত ছাড়েন বা পড়েন। যদি অসহ্য মনে হয় জানবেন যে এখানে তাকে মানে ওয়াসওয়াসা দেওয়া হয়েছে অথবা ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। তারপরে দেখবেন যে সুস্থ স্বাভাবিক সে নাই, সব কিছু ঠিক আছে, বউয়ের কাছে আসলেই খারাপ হয়ে যাচ্ছে। আপনি একজন রাখির সাথে পরামর্শ করেন, কোরআনুল কারীমের সুন্দর সমাধান আছে। 1 নম্বর, ওয়াশিরুহুন্না বিল মারুফ। সুস্থ স্বাভাবিক সবল থাকলে আপনি সুন্দর আচরণ করেন। 2 নম্বর হচ্ছে খয়রুকুম লি আহলি। তোমাদের মধ্যে উত্তম তো সে যে তার পরিবারের কাছে উত্তম। এখন এই জিনিসগুলো যদি আপনার হাজব্যান্ড বোঝার পরে যদি ভালো আচরণ করে, সুস্থ স্বাভাবিক, এরপরেও যদি জানার পরে না সে অস্বাভাবিক আচরণ করে, আপনি রাখির সাথে পরামর্শ নেবেন ইনশাআল্লাহ। এখন আপনি নামাজ তাকে ঠিক রাখবেন, রুকিয়া করবেন। রুকিয়া বলতে রুকিয়া সেন্টারে গিয়ে কথা বলবেন নিয়মিত আপনার হাজব্যান্ডের সাথে, স্ত্রীর এবং স্ত্রীর সাথে হাজব্যান্ডের দ্বিপাক্ষিক কথা, বোঝাপড়া, মশওয়ারা ভিত্তিক চলাফেরা, এটা জরুরি। ক্ষমা করতে শিখবেন ইনশাআল্লাহ, যে ভুল করেছে আমি ভুলটাকে ক্ষমা করে দিলাম। এখন এই ব্ল্যাক ম্যাজিক থেকে বাঁচার জন্য এটা কিন্তু আপনি ডাক্তারের কাছে গেলে এটা বাঁচতে পারবেন না। তাহলে কি করতে হবে? অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা। এটা কোরআনের শিফা আপনাকে নিতেই হবে। ব্ল্যাক ম্যাজিক কাটানোর জন্য যে আমলগুলো আছে, ইউটিউব ফেসবুক আমাদের প্রচুর লেখা আছে এবং আমলগুলো আছে, সেই আমলগুলো আপনারা করবেন। আর যারা এই ধরনের কাজগুলো করে, যে সমস্ত হাজব্যান্ডকে অথবা স্ত্রীকে ব্ল্যাক ম্যাজিক বা কুফরি কালামগুলো করে, এরা মূলত কাফের বেঈমানের মতো মরে এবং এরা জাহান্নামে যাবে, এরা স্থায়ী জাহান্নামে থাকবে, এদের জান্নাত নেই। আল্লাহ তাআলা মাফ করুক, আল্লাহ বুঝার তৌফিক দান করুক।